পারমাণবিক শক্তিধর প্রতিবেশী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ নাকি চীনের ভয়ঙ্কর SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে সরকারি কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি। সম্প্রতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের পর ভারতের সঙ্গে কিছু কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর দিকটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিছুদিন আগে চীনের উন্নত J-10C যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশ পায়, যা নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল। একই সঙ্গে পাকিস্তান, তুরস্ক এবং ইতালির কাছ থেকেও উন্নত যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার খবর। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে যে পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবেই এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক এক প্রতিবেদনে জানায়, ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক বছরগুলোতে আমদানির ৭০% বেশি এসেছে চীন থেকে। অর্থাৎ সামরিক সরঞ্জাম সরবরাহে বেইজিং এখন ঢাকার সবচেয়ে বড় অংশীদার। প্রতিবেদনে বলা হয়েছে, SY-400 হল মাঝারি পাল্লার এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় ৬ মিটার এবং ব্যাস ০.৪ মিটার এবং ওজন ৯০০ থেকে ১৩০০ কেজি পর্যন্ত হতে পারে। ওয়ারহেড কনফিগারেশন অনুযায়ী এগুলো উচ্চ বিস্ফোরক, ফ্রাগমেন্টেশন, সাবমিউনিশন এবং ডিসপেন্সার বা ক্লাস্টার প্যালট বহন করতে সক্ষম। এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় রাডার, প্যাসিভ রাডার বা ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং টার্মিনাল পর্যায়ে লক্ষ্যভেদে উচ্চ নির্ভুলতা বজায় রাখতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে এগুলো ম্যাক 5.5 পর্যন্ত গতিতে উঠতে সক্ষম, যা শব্দের গতি প্রায় ৫.৫ গুণ। এছাড়া প্রতিটি সিস্টেম ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে লঞ্চের জন্য প্রস্তুত করা যায় এবং ব্যালিস্টিক বা রকেট রিলোডের মাধ্যমেও দ্রুত পূর্ণপ্রস্তুত করা সম্ভব। তবে সবকিছু এখন পর্যন্ত অসমর্থিত দাবি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চয়তা পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন একটি সিদ্ধান্ত সত্য হলে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। তবে বাস্তবায়নের আগে বিষয়টির আর্থিক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক দিক বিবেচনা করা জরুরি। অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংবাদটি যাচাই ছাড়াই ভাইরাল হয়েছে। তারা বলছেন, সরকার বা সামরিক বাহিনী থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলে এই দাবি অনুমান হিসেবে বিবেচিত হওয়া উচিত। অন্যদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে। ফোর্সেস গোল ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবেই উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম যুক্ত করার উদ্যোগ চলছে। তবে SY-400 নিয়ে প্রকাশিত খবরটি এখন পর্যন্ত কেবল অনুমান ভিত্তিক। সরকারি সূত্র নিশ্চিত না করা পর্যন্ত এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।